বাংলাদেশের একজন খ্যাতনামা সমালোচক ব্যারিস্টার মীর বিন কাসেমের অপহরণের ঘটনা আবার সামনে এসেছে। সশস্ত্র ব্যক্তির রাতের অন্ধকারেই তার বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়, যখন তার 4 বছর বয়সে একটি কন্যা বাড়িতে ছিল। ছোট্ট মেয়েটি বুঝতে পারেনি কি ঘটেছে। সে কিন্তু তার বাবা জুতো হাতে নিয়ে দৌড়ে এসেছিল এবং বলেছিল, নেও বাবা। 8 বছরের বিনা বিচারে আটকে রাখা হয়েছিল মীর আহমেদকে এবং তিনি আজও জানেন না কোথায় ছিল এবং কেন তাকে অপহরণ করা হয়েছিল। তিনি বাংলাদেশের বর্তমান সরকারের অধীনে গুম হওয়া একাধিক ব্যক্তির মধ্যে অন্যতম। এদিকে বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকীর সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে। টিউলিপ সিদ্দিকী, যিনি শেখ হাসিনার ভাগ্নি, দীর্ঘদিন ধরে বাংলাদেশের শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। যদিও তিনি বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনে সোচ্চার, তবে বাংলাদেশের সরকারের নীতির বিরুদ্ধে তার অবস্থান ছিল অনেকটাই নির্লিপ্ত। বিশেষ করে টিউলিপ সিদ্দিকী দীর্ঘ সময় ধরে ইরানে আটক নাজনীন জাঘারি র্যাডক্লিফের মুক্তির জন্য লড়াই করেছেন, কিন্তু বাংলাদেশের তার খালার শাসনামলে বিরোধী দলের গুম, হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে কোনো মন্তব্য করেননি। এই ঘটনায় যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে বেশ কিছু প্রশ্ন উঠেছে। বিশেষ করে টিউলিপ সিদ্দিকী আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক এবং তার ভূমিকা নিয়েও কথা উঠেছে। 2015 সালে যখন এমপি নির্বাচিত, তখন লেবার পার্টির সহায়তায় তিনি নির্বাচিত হন এবং আওয়ামী লীগের নেতাদের সাথে তার সম্পর্কের বিষয়টি গোপন ছিল না। তবে টিউলিপ সিদ্দিকী তার নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে একটি বিতর্ক ব্যক্তিত্ব। তিনি একসময় বলেছিলেন, বাংলাদেশের রাজনীতিতে প্রভাব খাটানোর কোনো সক্ষমতা বা আকাঙ্ক্ষা আমার নেই, কিন্তু তার কার্যকলাপ অনেকটাই ভিন্নভাবে দেখেন। এই প্রসঙ্গে যুক্তরাজ্যের অনেক নেতারা মনে করেন, বাংলাদেশের বংশোদ্ভূত ভোটারদের কাছে সফল হওয়ার জন্য আওয়ামী লীগের সাথে সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ ছিল, বিশেষ করে পূর্ব লন্ডনের কিছু আসনে যেখানে বাংলাদেশি জনগণের ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।